ও গুগল ট্রান্সলেট আসার পর থেকেই অনেক ঝামেলা কমিয়ে দিয়েছে আমার আর আপনার ভাষা অনুবাদ করতে। এখন আর আমাদেরকে কখনোই চিন্তায় পড়তে হয় না, হুট করে আমরা মোবাইলটা বের করে ফেলি এবং গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে নিই। স্টুডেন্টরাও কিন্তু বেঁচে গিয়েছে অনেক ঝামেলা থেকে। বাই দ্য ওয়ে, তারপরেও কিন্তু মাঝে মাঝে গুগল ট্রান্সলেটের যখন আমরা কোনো কিছু ট্রান্সলেট করতে যাই তখন ভাষার এলোমেলো শব্দগুলো আমাদের মাথার তারগুলোকে এলোমেলো করে দেয়। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তারপরেও গুগল ট্রান্সলেটের এমন 5টি ট্রিক্স এবং টিপস শেয়ার করতে যাচ্ছি যেটা সত্যিকার অর্থেই আপনার গুগল ট্রান্সলেট ব্যবহারে আপনাকে আরও স্মার্ট এবং দুর্দান্ত ব্যবহারকারী বানিয়ে দিবে। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে 5 নাম্বার যে টিপসটা আছে সেটা শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ডিটেক্টেড এনি ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, আপনি যদি একজন নতুন গুগল ট্রান্সলেটের ইউজার হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনি জানেন না যে আপনি যদি কোনো ভাষাকে চিহ্নিত করতে চান, যেটা আপনি জানেন না যে এটা আসলে কোন ভাষা হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুগল ট্রান্সলেটর আপনাকে খুব সহজেই হেল্প করতে পারে। আর সেজন্য আপনি সরাসরি চলে যাবেন গুগলে এসে গুগল ট্রান্সলেটরে আসার পরে আপনার যেই ভাষাটা জানা দরকার সেই ভাষাটা জানার জন্য এখান থেকে ডিটেক্টেডে সিলেক্ট করবেন। ডিটেক্টেড সিলেক্ট করার পরে এখানে আপনারা একটা শব্দ দেখতে পাচ্ছেন, জেবাউস এম। এটাকে আমি কপি করছি, এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে সরাসরি ফ্রেঞ্চ ডিটেক্টেড চলে এসেছে, যেটার অর্থ হচ্ছে আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এবং এক্স্যাক্টলি আমি আমার দর্শকদেরকে ভালোবাসি। প্রথমটা চলে গেল, এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 2তে। নাম্বার 2তে আমাদের কাছে রয়েছে অফলাইন ট্রান্সলেটর। এক্স্যাক্টলি, আপনি যদি ইন্টারনেট ব্যবহার নাও করেন তারপরেও আপনার যে কোনো ট্রান্সলেট আপনি সহজেই করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ভাষার। আর সেটা করার জন্য আপনাকে অনলাইনে থাকা অবস্থায় একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের যে গুগল ট্রান্সলেটর আছে সেই গুগল ট্রান্সলেটরে আসার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ল্যাঙ্গুয়েজের লিস্টগুলো দেয়া আছে। বাট এই লিস্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা টিকমার্ক দেয়া, এইখানে একটা টিকমার্ক দেয়া, মানে ইংলিশ এবং বেঙ্গলিতে 2 জায়গায় আমার টিকমার্ক দেয়া আছে। বাট আপনি যদি চান যে উর্দু, হিন্দি এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকেও আপনি অফলাইনে ডাউনলোড করে রাখবেন, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটা অফলাইন ডাউনলোড হয়ে থাকবে, যেভাবে আমার উপরের 2টা ইংলিশ এবং বাংলা হয়ে আছে। আমার মোবাইলে যদি কখনো ডাটা নাও থাকে তারপরেও কোনো কিছুকে যদি আমার ছোটোখাটো ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে তাহলে দেন আমি ইউজ করি অফলাইন এই ট্রান্সলেটর। আশা করছি এই টিপসটাও আপনাকে অনেকটাই হেল্প করবে। ওকে বন্ধুরা, তো 3 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেট ফরেন স্পিকার ল্যাঙ্গুয়েজ ইউজিং রেকর্ডস। এক্স্যাক্টলি, যখন আপনি কোনো ফরেনারের সাথে কথা বলছেন এবং সেই ফরেনারের ভাষাগুলো আপনি আপনার বাপের জন্মেও শোনেন নাই, সেই ভাষাগুলোকে আপনি চাইলেই কিন্তু গুগল ট্রান্সলেটরের মাধ্যমে জাস্ট রেকর্ড অপশনে গিয়ে এখান থেকে আমরা সরাসরি এই রেকর্ড অপশনে চলে গিয়ে এখানে লিখব হাই হাউ আর ইউ। দেখতেই পাচ্ছেন যে হাউ আর ইউ লেখার পরে কিন্তু সরাসরি চলে এসেছে যে হাই, আপনি কেমন আছেন। তো এই যে কথাটা যদি আপনি কোনো ফরেনারের সাথে টকিং করতে চান তাহলে সেক্ষেত্রে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজে রেখে আপনি কিন্তু তার কথাটাকে রেকর্ড করতে পারেন। রেকর্ড করে তার কথাটা বুঝে আপনি তাকে একটা সলিউশন বা সমাধান দিতে পারেন, যেটা আপনার ছোট্ট একটা নলেজের কারণে একজন ফরেনারকে একটা ইনফরমেশন প্রোভাইড করতে সহযোগিতা করতে পারে। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের 3 নম্বরটাও খুবই দুর্দান্ত একটি টিপস ছিল। 4 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে ডকুমেন্ট ট্রান্সলেশন। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কিন্তু ডক ফাইল, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিডিএফ ফাইল, এক্সেল ফাইল, এগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন। কিভাবে করবেন চলেন না দেখি। ওকে, সরাসরি আমরা চলে যাব আমাদের গুগল ট্রান্সলেটরে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নামের একটা অপশন আছে। এই ডকুমেন্ট অপশনে আসার পরে আমরা এখান থেকে ডক্স, পিডিএফ, পিপিটিএক্স মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, আর এক্সএলএসএক্স মানে এক্সেল ফাইলস, এই 4টার যে কোনো একটা ফাইল আপনি কিন্তু এখান থেকে ব্রাউজ করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। আমি ধরে নিচ্ছি এখান থেকে কপিরাইট ডিসক্লেমার, এটা আপনাদেরকে আমি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু এখন
ইংলিশে আছে। ওকে, সো এটাকে আমরা এখন বাংলায় করব। বাংলায় করার জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব, দেন আমরা ট্রান্সলেটে ক্লিক করছি। ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন 12 কেবির একটি ফাইল ট্রান্সলেট হয়ে গেছে এবং আমাদেরকে ডাউনলোড করতে বলছে। আমরা ডাউনলোড করে ফেললাম, দেন ওপেন করতে যাচ্ছি। আমরা আমাদের এই ফাইলটাকে দেখি এবার কি হয়। ও মাই গুডনেস, এক্স্যাক্টলি আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এটা কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে গিয়েছে। আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষা সিলেক্ট করে রেখেই কিন্তু আপনি ফাইলটাকে এখান থেকে আপলোড করে দিয়ে ট্রান্সলেশনে ক্লিক করলেই ট্রান্সলেট হয়ে যাবে। দেন আপনি ডাউনলোড করে সেটা পড়তে পারবেন খুব ইজিলি। বন্ধুরা, নাম্বার 5-এ আমাদের কাছে রয়েছে খুবই দারুণ এবং দুর্দান্ত একটি টিপস অ্যান্ড ট্রিক্স, আর সেটা হচ্ছে যদি আপনি এমন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন যেই ওয়েবসাইটের ভাষা আপনি বুঝতে পারছেন না, সেই ওয়েবসাইটকে আপনি নিজের ভাষায় কিন্তু আসলে পড়তে পারবেন। ঠিক আছে, দ্যাট মিনস রিড এনি ওয়েবসাইট অর ওয়েব পেজ ইউজিং লিঙ্কস ইন ওন ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরে নিন আপনারা চলে যাবেন সরাসরি আমাদের saifurrahmanazim.com-এ। saifurrahmanazim.com-এর এই পোস্টটিকে আমি এইখান থেকে অন করছি। ধরে নিচ্ছি যে আমাদের এই পোস্টটাকে আমরা এখান থেকে অন করছি। ঠিক আছে, তো এই পোস্টটাকে আমরা ট্রান্সলেট করে পড়তে চাই। এটার জন্য আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব। কপি করে এখানে পেস্ট, কপি করার পরে এইখানে সরাসরি এসে আমরা ওয়েবসাইটে চলে আসবো গুগল ট্রান্সলেটর থেকে। ওয়েবসাইটের এখানে এসে আমরা পেস্ট করব। পেস্ট করে এটাকে এদিকে দিব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে A to Z পুরো ওয়েবসাইটের যা কিছু ছিল সব কিছুই এখন বাংলায় দেখা যাচ্ছে উইদাউট লিঙ্কস। কারণ লিঙ্কগুলো তো আসলে ওয়েব লিঙ্ক, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেগুলোর মাধ্যমে কোনো ওয়েব ঠিকানায় আপনাকে পৌঁছতে হবে। সুতরাং আশা করছি আপনি বুঝতেই পারছেন যে কোনো ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজে যদি আপনার সেই ওয়েবসাইট বা ওয়েব পেজের ভাষা নাও জানা থাকে, গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি কিন্তু খুবই দুর্দান্তভাবে সেই ওয়েবসাইটের তথ্যগুলোকে পড়ে নিতে পারেন বা জেনে নিতে পারেন। সো বন্ধুরা, আমাদের আজকের এই 5টি টপ 5 গুগল ট্রান্সলেশন টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে রাখতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।